হাই, আমি মোনালিসা। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আজকে গিয়েছিলাম আমাদের এখানের কাছেই একটা মন্দির আছে, রাজরামপুরের কালীমা। তোমরা সবাই জানো এই মন্দিরটা খুব বিখ্যাত। তো কি বলো তো, বাড়ি এলেই আমরা এই মন্দিরটাতে পুজো দিতে যাই প্রত্যেকবারই। আর এইবারে এসছি তো ওখানে পুজোই হচ্ছে, তো সেই জন্যই গিয়েছিলাম। তো যাওয়ার পর দেখি মানে অনেক দিনই চালু হয়েছে, তাই জন্য ফুলগুলো পুরো শুকিয়ে গেছে। দেখো মন্দিরের সামনেটা কত সুন্দর অরিজিনাল ফুল দিয়ে পুরো একদম মানে সাজানো। এতদিন পরও মন্দিরটা খুব সুন্দর লাগছিল যে সাজানো। তারপরে মন্দিরের এই পুকুরটা খুব জাগ্রত, তো এখানে হাত মুখ ধুয়ে মায়ের প্রসাদ নিলাম। প্রসাদ নিয়ে এবার মন্দিরে যাব। আর দিনের বেলাতে তো এত ভিড় কি বলবো, আর এবার রাত্রিবেলাতে তো ঢুকতেই পারবো না, তাই জন্য বাচ্চা নিয়ে সকালেই গিয়েছিলাম। বলি চলো মন্দিরে পুজোটা দিয়ে চলে আসি। দেখো প্রসাদ নিয়ে যাওয়ার পর মন্দিরে উঠে গেলাম। তারপরে এখানে টুকুন কেটে মায়ের কাছে পুজো দিলাম। মানে মন ভরে একদম শান্তি ভরে পুজো দিলাম, যে মানে যত মানুষের দুঃখ কষ্ট সব যেন একদম ঠাকুর ভগবান যেন একদম বিনাশ করে দেয়। কারণ কি, মানে আজকালকার দিনে দাঁড়িয়ে মানুষের মনে সুখের থেকে দুঃখটাই বেশি। যাকেই জিজ্ঞেস করুন না কেন, তার কোনো না কোনো দুঃখ আছেই আছে। তো তাই জন্য ঠাকুরের কাছে চাইলাম, ঠাকুর সবাইকে ভালো রেখো, সবাইয়ের মনের ইচ্ছা পূরণ করো। তারপর ওখান থেকে বেরিয়ে মেলাতে ঢুকছিলাম। তো কিছু দোকান খোলা ছিল, সব দোকান খোলা ছিল না, কিছু কিছু দোকান বন্ধও ছিল। এগুলো সন্ধেবেলা খুলবে, কারণ দিনের বেলা তো প্রচুর রোদ, তাই জন্য সব দোকান খোলা নেই। যেই দোকানগুলো খোলা ছিল সেগুলোতেই ঘুরে সেখান থেকে কিছু কেনাকাটাও করলাম। করার পরে এত রোদও লাগছিল, তারপরে একটু লস্যি খেয়ে বাড়ির জন্য কিছু খাবার নিয়ে এসছিলাম। কি বলো তো, গাড়ি তো ঢুকবে না, তাই জন্য আবার ওখান থেকে টোটোতে হয়ে এসছিলাম। এসে খাবার দাবার খেয়ে